কোনো গ্যারান্টি ছিল না। যখন তখন তাদের উপরে বোম ফেলা হয়, যখন তখন তাদের উপরে এসে আক্রমণ চালানো হয়, নিরাপত্তা ছিল না। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের মুসলিম হিসেবে আমরা অনেকটাই নিরাপদের মাধ্যমে রমজান মাস অতিবাহিত করতে পেরেছি। উপরন্তু এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে গোমরা করে রেখেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন, যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারছি। এই প্রত্যন্ত অঞ্চলে আমরা যখন বিচরণ করি তখন দেখতে পাই যে হ্যাঁ, আপনাদের মাঝে অনেকে আছে যারা অভাবী বা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এখানকার জীবনযাত্রার মান শহরের চেয়ে একটু ভিন্ন। তবে আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো, যে কোনো অবস্থাতেই একজন ব্যক্তি থাকুক না কেন, সর্ব অবস্থায় তার আল্লাহর শুকরিয়া আদায় করাই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, তিনি যেই জিনিসকে দেখে সন্তুষ্ট হতেন বা আনন্দদায়ক কিছু তার সাথে ঘটতো, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আর যখন অপ্রীতিকর কোনো কিছু দেখতেন বা যেটা তাকে সন্তুষ্ট করতো না, মন্দ কিছু, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আর এটা হচ্ছে মুমিনদের একটা বৈশিষ্ট্য। মুমিনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ স্বাচ্ছন্দ্য দান করে, সুস্থতা রাখে, অভাব থেকে মুক্ত রাখে, নিরাপদে রাখে, তখন তারা যদি শুকরিয়া আদায় করে, তাহলে এটা হবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। আর যদি কোনো মুমিন মুসলিম দুর্দশাগ্রস্ত থাকে, অসুস্থ থাকে, অভাবে থাকে, সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে যদি সন্তুষ্ট থাকতে চায়, তাহলে এটাই হবে তার জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। এই মর্মে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুসলিম করেছে তাদের জীবন দেখে আমি আশ্চর্য বোধ করি। তার জীবন পুরোটাই হচ্ছে কল্যাণকর, আর তার মতো বৈশিষ্ট্য অন্য কেউ পাবে না। লাইসা যাকা আহাদুন ইল্লা লিল মুমিন, এই বৈশিষ্ট্য শুধু মুমিনদের। ইজা, যখন সে আসাবাহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ, যখন সে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহে থাকে, এই অনুগ্রহের ভিত্তিতে যখন সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, তখন এটা তার জন্য অনেক বেশি বড় কল্যাণকর হয়। যাদেরকে আল্লাহ অর্থ সম্পত্তি দিয়েছে, গায়ে শক্তি দিয়েছে, সুস্থতা দিয়েছেন, তারা এগুলো পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনার এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রূপে প্রমাণিত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা শুকরিয়া আদায় করে, এটা হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা। ওয়াইদা আসাবাতহু দাররা, আর যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট বা বিপদ আপদ যদি তাকে স্পর্শ করে, ফাকা দাররা ফাসাবারা, সে যদি ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, তাহলে তার এই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে তার জন্য কল্যাণকর। কি হবে? এই দুঃখ কষ্ট, এই অভাব, এই অসুস্থতার মাধ্যমে তার পাপ মাফ হতে থাকে এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে। তাহলে যখন কোনো ব্যক্তি বিপদ আপদে থাকে, আপনি এটাকে আল্লাহর শাস্তি স্বরূপ নেবেন না, এটাকে আপনি আল্লাহর অনুগ্রহ হিসেবে নেবেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তি মূলত সৎ। হ্যাঁ, অসৎ ব্যক্তির পাপ এটা তার কাফারা হতে পারে। অভাব, বিপদ আপদ এগুলো অনেক সময় শাস্তি স্বরূপ হয়, কিন্তু সৎ ব্যক্তিদের উপরে যখন বিপদ আপদ আসে, অসুস্থ হয়, অভাব আসে, তখন বুঝতে হবে এটা তার পাপের কারণে না, বরং আল্লাহ তার মর্যাদাকে আরও বৃদ্ধি করতে চাচ্ছেন, আল্লাহ তাকে পরীক্ষা করতে চাচ্ছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফাবাশশিরিস সাবিরিন। ফাবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেছেন, আমি তোমাদের বিভিন্নভাবে পরীক্ষা করব। তোমাদের ধন সম্পত্তিতে ঘাটতি করে, অভাব অনটন দিয়ে, তোমার সন্তানকে ছিনিয়ে নিয়ে, তোমার ব্যবসা বাণিজ্যে লস লাগিয়ে দিয়ে, তোমার ক্ষেত খামারে লস লেগে যাবে, এইভাবে আমি বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব। আল্লাহ বলেছেন, তবে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। এজন্য যারা সৎ হালালভাবে আছেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে আপনি হাই আফসোস করবেন না, তবে এতটা জেনে রাখেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন কিনা। যেভাবে নবীদেরকে পরীক্ষা করা হতো, যেভাবে সৎ ব্যক্তিরা পরীক্ষিত হয়েছে। এজন্য প্রত্যেকটা মুসলিমের জীবন হচ্ছে আশ্চর্যজনক। সর্ব অবস্থায় যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এলান করে আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা
ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব তোমাদেরকে এলান করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানাচ্ছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে যে অনুগ্রহ দিয়েছি সেই নিয়ামত আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা নাশুকরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি খুব কঠিন। আল্লাহর পক্ষ থেকে আমরা কি প্রাপ্ত হয়েছি, এই যে একটু আগেই বললাম যে আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই যেটা পেয়েছি সেটা হচ্ছে নিরাপত্তা। হয়তো সম্পদ সবাই পায়নি, সুস্থতা সবাই পায়নি, কিন্তু নিরাপত্তা এটা বাংলার মুসলিমের সবাই পেয়েছি। সৎ ব্যক্তিরাও পেয়েছি, পাপীরাও পেয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাপত্তাকে ছিনিয়ে নেন তখন পাপীদের সাথে সৎ ব্যক্তিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যদি আমাদের অঞ্চলে ভূমিকম্প হয় তাহলে শুধু সৎ ব্যক্তিদের ঘর টিকে থাকবে এমন না, পাপীদের সাথে সবার ঘরই কিন্তু ধ্বংস হবে। আজকে মায়ানমার, জাপানে যে সমস্ত জায়গাগুলোতে ভূমিকম্প হচ্ছে, বলা হচ্ছে যে বাংলাদেশেও ভূমিকম্প হতে পারে খুব কঠিন মাত্রায়। আপনি কি জানেন সে ক্ষয়ক্ষতির মাত্রা কত হবে, যেটা হয়তো কুলিয়ে ওঠার মতন ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দাওয়াতে যদি আমরা সাড়া দিই যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিরাপত্তাকে, আমি আমার রিজিককে বাড়িয়ে দেব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ যাবৎ বাংলার মুসলিমদেরকে যতটা নিরাপত্তার সাথে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তাটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমরা যদি না শুকরি করি, আল্লাহ হয়তো তার নিরাপত্তাটাকে ছিনিয়ে নেবেন, তখন আল্লাহর কোনো শত্রু অথবা কোনো আযাব, দুর্যোগ আমাদের উপরে চেপে যাবে। এই জন্য মুসলিমদের উচিত, যারা আনন্দে থাকেন, আপনার উচিত না এত উৎফুল্ল থাকা, বরং আপনাকে আল্লাহ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পত্তি দিয়েছেন, আপনি আপনার চাহিদার লাগামটাকে টেনে ধরেন এবং সর্বাবস্থায় আপনি আল্লাহর বান্দা হয়ে থাকার চেষ্টা করেন, তাহলে আপনার এই নিয়ামত দীর্ঘস্থায়ী হবে। আর যদি এই নিয়ামত পেয়ে আপনি আল্লাহকে ভুলে যান, যেভাবে অধিকাংশ মানুষ আজকে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনি জেনে নেন এই নিয়ামত বেশি দিন আপনার কাছে টিকবে না, বরং আপনি নিজেই জমিনে বেশি দিন টিকতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শাস্তি দেয়, আবারও বলি, তাহলে কিন্তু এই নিয়ামত সবারই হাতছাড়া হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের মুসলিম হিসাবে আপনি লক্ষ্য করে দেখেন, ইন্ডিয়ার মুসলিমদের তুলনায়, ওই মায়ানমারের মুসলিমের তুলনায়, কামাখ্যা ওই আসামের মুসলিমদের তুলনায় আমরা কিন্তু অনেক ভালো আছি। চায়নার মুসলিমদের তুলনায় আমরা অনেক বেশি ভালো আছি। এই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে দীর্ঘ করা, অধিক মাত্রা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা মূলনীতি করা হয়েছে যে কোনো জাতিতে যদি পাপ দেখা দেয় তারপরেও তারা নিরাপত্তা পেয়ে যাবে যদি তাদের অধিকাংশ লোক আল্লাহর কাছে ইস্তিগফার করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 33 নম্বরে এই আয়াতটি বলেছেন। আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমাদের প্রতিপালক এমন নন যে হে নবী, যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আমি মক্কার মুশরিকদেরকে হালাক করে দেব, এমনটা হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতে ছিলেন ততদিন পর্যন্ত মক্কার কাফেররা জুলুম করেও টিকে ছিল, আল্লাহ তাদেরকে হালাক করে দেয়নি। কিন্তু যেমনি তাকে বাধ্য করেছে, হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে যেতে বাধ্য করেছে, তারপরেই কিন্তু দেখবেন কাফেরগুলো মারা পড়েছে। তা আল্লাহর ওয়াদা সত্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর আমাদের মাঝে নাই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মূলনীতি রেখেছেন, নাজাতের একটা উপায় রেখেছেন, সেটা হচ্ছে ইস্তিগফার, অধিক মাত্রায় ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ততদিন পর্যন্ত আল্লাহ সেই জাতিকে হালাক করে দিবে না যতদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো তিনি এক বৈঠকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইতে থাকেন, ইস্তিগফার করতে থাকেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ক্বাবলা আইয়াকুম মিয়াতা মাররা। এক মজলিস থেকে ওঠার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে 100 বার এই কথা বলতে শুনেছি। তিনি আল্লাহর কাছে বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে তিনি ইস্তিগফার করতেন, বা আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা এমন একটা দোয়া, এটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে বলা হয়েছে সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কোনো ব্যক্তিও হয়, এত বড় পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যাবে যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
এটা আবু দাউদ তিরমিজিতে ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। আর একটু আগে যে হাদিসটা বলতে চেয়েছিলাম ওটা ইবনে মাজাতে আবু দাউদ রয়েছে, যেটা আপনি 1517 নম্বরে পেয়ে যাবেন আবু দাউদে। তাতে আছে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে তিনি 100 বার করে ইস্তেগফার করতেন। বুখারী মুসলিমে যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার অন্তর যদি সামান্য সময় আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে গাফেল থাকতো, তার কারণে আমি 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতাম। এবং আমাদের মহিলাদেরকে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে এটা বলতেন যে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্নী রাআইতু আকসারাকুন্না মিন আহলিন নার। আকসারাকুন্না আহলিন নার, এটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। ইমাম মুসলিম তার ইমানদারদেরকে জানিয়েছেন এবং বাঁচার উপায়ও বলে দিয়েছেন যে দেখো পৃথিবীবাসী, দেখো মুসলিম মহিলারা, আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি, তবে তোমাদেরকে বাঁচার একটা পথ বলে দিই, সেটা হচ্ছে আকসিরনাল ইস্তিগফার। তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, দান সাদকা করো। দান সাদকার ক্ষেত্রে অধিক মাত্রায় দান করে এটা বলা হয়নি, দান করো তোমার সাধ্য অনুযায়ী, যখন তখন যতটুকু পারো ততটুকু। আর ইস্তিগফারের ক্ষেত্রে বলা হয়েছে আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জন্য মহিলাদের জন্য ক্ষমা চাওয়াটা খুব সহজ। তারা বাড়ি ঘরে কাজ করে, তারা পাকশাক করবে, তারা ঘরে থাকে, যে কোনো অবস্থায় থাকুক না কেন, তারা জবান দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি গফিরলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এইভাবে তিনি ইস্তিগফারের দোয়াগুলো পড়তেই থাকতে পারে। সে বাংলায় বলবে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার পাপগুলোকে মাফ করো, এভাবে বলতে থাকবে। তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম, ইস্তিগফার করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এটা শুধু মহিলাদের জন্য খাস না, এটা প্রত্যেকটা মুসলিমকে এই কাজ করতে হবে। আমাদেরকে অধিক মাত্রা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। তা রমজান মাস আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ইবাদতের মাধ্যমে পার করেছি, আমাদের জন্য এখন করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন বিদায় আজকে আমরা রমজান মাস ইবাদতের মাধ্যমে পার করতে পেরেছি। এই জন্য আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি, সেই ইবাদতগুলো আল্লাহ যেন কবুল করেন, এই জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতে হবে। আজকে অধিকাংশ মানুষ তার ইবাদত নিয়ে ভাবে না। প্রথম কথা হচ্ছে অধিকাংশ মানুষ ইবাদতই ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর ইবাদত করে না। অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা। আজকে হয়তো জুমার দিন বিদায় এই পর্যন্ত মানুষ হয়েছে, কিন্তু ফজর নামাজে কি এই পর্যন্ত মানুষ ছিল না। তো এটা হচ্ছে বাস্তব চরিত্র। অধিকাংশ মানুষ পর্দা করে না। আপনি অধিকাংশ মহিলাদেরকে দিকে দেখবেন, তারা পর্দা করে না। অধিকাংশ মানুষ দাড়িবিহীন, অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত, অধিকাংশ মানুষ পাপের সাথে জড়িত। খুব অল্প মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো মেনে চলে। আর যারা মেনে চলে তারাও খুব কম। কিন্তু পরিপূর্ণ ইসলাম পালন করে চলে এমন লোক বর্তমান যুগে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। তবে আছে, কিন্তু এদের সংখ্যা খুব কম। যেমন এদের সংখ্যা যে আছে এবং এরা যে কম, এটা কোরআনে ইঙ্গিত পাওয়া যায়। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সাল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ বলেছেন অগ্রগামী দলরাই অগ্রগামী, তারাই আল্লাহর নৈকট্যবান ব্যক্তি, তারাই জান্নাতুন নাঈম পাবে। আর আল্লাহ বলেছেন পূর্বের জাতির মধ্যে, মানে আমাদের পূর্বে রাসূল ইসলামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত যারা অতিবাহিত হয়ে গেছেন, সাল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল, ওয়া কালিলুম মিনাল আখিরিন। আর পৃথিবী যত শেষের দিকে যাবে এই সৎ ব্যক্তিদের সংখ্যা তত কমে যাবে। আর বর্তমানে আমাদের মধ্যে হয়তো আছে, কিন্তু খুব কম। কিন্তু এই কম সংখ্যকের কারণে হয়তো আমরা বেঁচে আছি। আমাদের সংখ্যা আরও বাড়াতে হবে। যদি আমরা বাংলাদেশের নিয়ামতকে বাড়াতে চাই, বাংলাদেশের সমৃদ্ধকে যদি বাড়াতে চাই, তাহলে আমাদেরকে সৎ লোকের সংখ্যা বাড়াতে হবে। তাহলে যতটুকু নিয়ামত আমরা প্রাপ্ত হচ্ছি তার চাইতে অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। তালাকুলিহা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ঝুঁকতে হবে। এবং যে যতটাই ইবাদত করেন না কেন, আপনার উচিত প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বলা যে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো, আমার এই নামাজ কবুল করো, আমার এই দোয়া তুমি কবুল করো। কারণ কবুল না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবার ইবাদত কবুল করে না। এই মর্মে ইবনে
তিরমিজি থেকে একটা হাদিস আমি আপনাকে শোনাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে ডাকো এবং দৃঢ় প্রত্যয়ের সাথে কবুল হবে এই প্রত্যাশা নিয়ে। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তার মানে তোমার ইয়াকিন যেন থাকে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেই করবে। আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাসীন ব্যক্তির, গাফেল ব্যক্তির দোয়া কবুল করে না। তার মানে যেই ব্যক্তি দোয়া করার দরকার করে নিলাম, কবুল হইলে হইল, না হইলে নাই, এমন না। আমাদের সমাজের এই সব মসজিদের কথা তো আমরা জানি না, কিন্তু হানাফি মসজিদ যেগুলোতে 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত হয়, তাদের মোনাজাতের চিত্র কি জানেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ, মোনাজাত শেষ। হাত তোল্লার নাম লোর মুখ মসলো, কি চাইলো বলতে পারবে না, ইমাম নিজেই জানে না কি চাইলো। আর আপনারাও যারা পেছনে আমিন আমিন বলে, তারাও জানে না যে ইমাম কি চেয়েছে। এইভাবে দোয়া কবুল হয় না। দোয়া করতে হবে মুকিনুনা বিল ইজাবা, অন্তর থেকে, এবং আমার দোয়া কবুল হবে এই প্রত্যাশা নিয়ে। এই জন্য দীর্ঘক্ষণ লাগিয়ে আল্লাহর কাছে চাইবেন, একাকী চাইবেন। একা যখন থাকবেন হাত তুলে দোয়া করেন, কোনো বাধা নাই, বরং ওটাই বেশি উপযুক্ত। এবং গভীর রাতে আপনি আল্লাহকে ডাকেন, নির্জনতা আল্লাহকে ডাকেন, এবং ইয়াকিনের সাথে যে আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, তাহলে দোয়া কবুল হবে। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গাফেল ব্যক্তির দোয়া কবুল করেন না। এই সম্পর্কে আমাদেরকে কঠিনভাবে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব মনোযোগ সাথে ডাকবে এবং তার বন্দিগি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাম ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, একটা আয়াতে আল্লাহ বলেন, কিছু মানুষ আছে যারা আল্লাহর যতটুকু ইবাদত করার করে কাছে ফিরে যেতে হবে। আর আমাদের রবের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে কি করা হবে? আপ্যায়ন করা হবে, খাতিরদারি করা হবে, বরং জবাব দিতে হবে যে এই জমিনে আমরা কে কি করেছি তার জবাব দাও, আমাদের কাছ থেকে জবাব নেওয়া হবে। এই ভয়ে তারা সব সময় ভীত থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? একজন ভীত মানুষ বা আল্লাহর ভয়ে যারা দিন অতিবাহিত করে তাদের চরিত্রটা কেমন, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় সেটা তুলে ধরেছেন। যেমন 5 ওয়াক্ত নামাজীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা বাকারার 2 নম্বর সূরার আপনি 45-46 এই আয়াতগুলো দেখেন, তাতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য তলব করো। যদি এটা অনেক কঠিন কাজ, বিপদে ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা অনেক কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরা, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এটা করা অত্যন্ত সহজ। তারা বিপদে ধৈর্য ধারণ করতে পারে, তারপর আল্লাহকে ছাড়ে না, তারা সালাত আদায় করে, এটা তাদের জন্য সহজ। কেন? এটা হচ্ছে এমন ব্যক্তি যারা আল্লাহকে ভয় পায়। তারা কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, কারণ তারা এটা ভালো করেই জানে, এটা প্রত্যাশা রাখে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদেরকে জবাব দিতে হবে। এই জায়গাটাকে তারা ভয় পায়। তো যারা ভয় পায় 5 ওয়াক্ত সালাত আদায় করা তাদের জন্য সহজ। কিন্তু যারা ভয় পান না, তারা দেখেন আপনি সালাতও আদায় করেন না। আশ্চর্যের ব্যাপার হলো, যারা নামাজি তারা কেন ভয় পায়? যারা সিয়াম রাখে, দান সাদকা করে, তারা কেন ভয় পায়? সুবহানাল্লাহ। উচিত তো ছিল যারা পাপ করে তারা ভয় পাবে, কিন্তু সৎ ব্যক্তিদের চরিত্রই এটা যে তারা ভয় পায়। কোরআনে সূরা সাজদা 32 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন যে মুমিন বান্দাদের অবস্থা কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাদের গুণ হলো তাদের রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, ঘুম ভেঙে যায়। কেন? আল্লাহর ভয়। এই সময়টা তারা উঠে আল্লাহকে ডাকে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে, কারণ এই সময়টা দোয়া কবুল হয়। এটা হচ্ছে মুমিনদের গুণ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যারা পাপী, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনার অন্তরের মধ্যে সেই ভয় জাগে না। এটা খুব মারাত্মক ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীরে জিজ্ঞাসা করেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, কারা ভয় পায়? ওহুম ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুন আল খামর, এটা কি ওই মুসলিমদের আলোচনা করা হয়েছে যে মুসলিম হওয়া সত্ত্বেও নেশা করে, চুরি করে বা জেনা করে? এই ধরনের মুসলিমদের কথা বলা হচ্ছে যে তারা আল্লাহকে ভয় পায়। বলছে লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, না, তাদের কথা বলা হয়নি। কারণ তারা ভয় পেলে আবার চুরি করতে কিভাবে? ভয় পেলে আবার নেশা করে কিভাবে? ভয় পেলে আবার জেনা করে কিভাবে? এটা তাদের কথা বলা হয়নি, বরং এখানে নামাজি ব্যক্তিদের কথা বলা হয়েছে। ওহুম
ইউসাল্লুনা যারা সালাত আদায় করে, ইয়াসুমুনা যারা সিয়াম পালন করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন তারা দান সাদকা করে, তাদের কথা বলা হচ্ছে যে তারা নামাজ পড়েও ভীত, সিয়াম রেখেও ভীত, দান সাদকা করেও ভীত। কেন? কারণ তারা ভয় পায়, ওয়ালাকিন্নাহুম তারা এই জন্য ভয় পায়, ওহুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহুম যে আল্লাহকে আমার কাছ থেকে এটা কবুল করবে, আমি যে নামাজ পড়লাম এটা কি কবুল হইল, আমি কি ঠিকভাবে নামাজ পড়তে পারলাম কিনা, আমি কি সিয়াম ঠিকভাবে রাখতে পারলাম কিনা, তারা ভয় পায়। আল্লাহ তাদের প্রশংসা করেছেন, নিশ্চয়ই তাদেরটাই কবুল হবে এবং তাদের এই ভয়টা উপযুক্ত, এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ বলেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই হলো কল্যাণ কাজে আগে বেড়ে যাওয়া ব্যক্তি। যে আমার হয়তো নামাজটা সুন্দর হয়নি, সে আবার সুন্নত পড়ে, নফল পড়ে, আবার আরেক নামাজের জন্য সে অপেক্ষা করে, তারা সে দান সাদকা করতে থাকে, রমজান মাসের সিয়াম রেখেছে এবং বাকি মাসগুলো তো কিছু না কিছু সিয়াম তারা রাখবে, এটাই হচ্ছে মুমিনদের গুণ। এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন তাফসীর অধ্যায় 3175, ইবনে মাজাতে হাদিসটি রয়েছে 4198-তে রয়েছে। তো এইভাবে বলতে গেলে অনেক কথা বলা যাবে। আল্লাহকে ডাকতে হবে ভীতির সাথে, যে ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করতেছি এগুলো কবুল করাতে জন্য দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি যদি ভয় পেতে পারে, তাহলে আমার আপনার ভয় না পাওয়ার কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খালেসভাবে, অন্তর সোজা, হালাল টাকা, কোনো হারামের মিশ্রণ নাই, বাপ বেটা দুইজনই আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে থেকে একজন, আল্লাহর ঘর বানাচ্ছে আর বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমাদের পক্ষ থেকে কাজটাকে কবুল করো, নিশ্চয়ই তুমি কবুল করে থাকো। তিনি ভয় পাওয়ার মানে কি? তার বলার কেন দরকার যে তা আল্লাহর চোখের সামনে তারা ঘর বানাচ্ছেন এবং যেইভাবে আল্লাহ বানাতে বলেছেন অবশ্যই আমাদেরকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমার ইবাদত কবুল করো। কারণ ইবাদত কবুল না হলে, ইবাদত না করে যেমন শাস্তি পাবে, ইবাদত করেও তেমনই শাস্তি পেতে হবে যদি আপনার ইবাদত কবুল না হয়, কারণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তৃতীয় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত সৎ কাজে লেগে থাকতে হবে। যে হিজবুল্লাহ নামটা হচ্ছে আল্লাহর দল, অথচ শিয়া খারেজিদের একটা দল হিজবুল্লাহ। তারপরে ইহুদিরা বলতো নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আল্লাহর অনেক প্রিয় পাত্র, আমরা হলাম আল্লাহর ওলি, ইহুদিরা এটা দাবি করতো। তাহলে দাবি করলেই নাজাত পাওয়া যায় না। এই জন্য আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন, ইহুদি নাসারাদের মতো, মনে করে যে আমরাই জান্নাতি আর ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব জাহান্নামী, অথচ চরিত্র কিন্তু দুজনের সমান, দুজনের চেহারা একরকম, চুলের কাটিং একরকম।